সাইন সাইন থিটা cos theta tan theta cot theta sec theta cosec theta অর্থাৎ এই ঘরে অল এগুলা সবাই কি পজিটিভ। এখানে কোনো একটা ডিগ্রি মান পড়লেই এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলি আমরা, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট কিন্তু এই ঘরে এসে দ্যাট মিন্স কি সেকেন্ড কোয়াড্রেন্টে এসে অনলি পাবো আমরা সাইন থিটা কোসেক থিটা পজিটিভ, আর বাকি সমস্ত থিটাগুলো কি নেগেটিভ হবে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে এসে শুধুমাত্র পাবো ট্যান থিটা এবং কট থিটা হচ্ছে পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস থিটা এবং সেক থিটা হবে কি পজিটিভ, বাকি মানগুলো নেগেটিভ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা বড় বড় ডিগ্রি মান নির্ণয় করবো 855, 366 বা 575 এরকম বড় বড় ডিগ্রি যখন করি, তখন আমরা এই কোয়াড্রেন্টের হিসাবটা করে থাকি। তো তখন ওই বড় বড় ডিগ্রিগুলো 90 ফরম্যাটে প্রকাশ করার পরে কোন ঘরে গিয়ে পড়লো, সেই ঘরে কোন জিনিসটা থাকবে সেটার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, আর যে থিটাটা থাকবে না তার জন্য নেগেটিভ রেজাল্ট আসবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এই কোয়াড্রেন্টটা ক্লিয়ার হতে পারি, হ্যাঁ, যেমন 0 to 36 এই 4টা মাত্র কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টগুলো যদি আমরা ক্লিয়ার হতে পারি, আমরা 9-10 যে হায়ার ম্যাথ অষ্টম অধ্যায় আছে, মানে 8.3 অধ্যায়, আমাদের কাছে এটা কোনো ব্যাপার না, তখন এই অধ্যায়টা করাটা একদম ইজি হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন। যেমন গত ক্লাসের ধারাবাহিকতায় আমি একটা অঙ্ক নিয়ে আসছি, বড় মানের একটা ডিগ্রি দিয়ে সাইন 660 ডিগ্রি। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটাকে 90 ফরম্যাটে আমরা প্রকাশ করে ফেলবো। অনেকের কাছে বড় বড় ডিগ্রি মানগুলো মানে অনেক কঠিন বলে মনে হয় অঙ্কগুলো, আসলে কোনো ব্যাপার না। তো 660 ডিগ্রি এটাকে আমরা প্রথমে 90 ফরম্যাটে প্রকাশ করব। 90 ফরম্যাট বলতে কি বোঝায়, অর্থাৎ 90 দিয়ে এটাকে কতবার ভাগ করা যায়। 90 দিয়ে আই থিঙ্ক কয়বার, 6 নং 54, 7 নং 63, 7 বার যাবে। 90 দিয়ে 7 বার ভাগ করা যাবে, ভাগ করার পরেও আরো 30 ডিগ্রি রয়ে যাবে, ঠিক আছে। তো 30 ডিগ্রি রয়ে গেল। এখন ওই যে বললাম বিজুর সমকোণ হলে, আমরা প্রথম ক্লাসটাই ছিল আমার, বিজুর সমকোণ হলে সাইনের পরিবর্তে কি হবে, সাইনের পরিবর্তে কস হবে, সাইনের পরিবর্তে কস হবে। তো আমি কস 30টা লিখে ফেললাম। তো এবার কাজটা কি, এবার কাজ হচ্ছে সাইন যেই ঘরে কে পড়লো এই 660 ডিগ্রিটা, এখানে এই কোয়াড্রেন্টগুলোর যে ঘরে গিয়ে কি করবে, এই 660 ডিগ্রিটা পড়বে, আমরা দেখবো সেই ঘরে সাইন আছে কিনা, ঠিক আছে। এখন আমরা দেখি যে এখানে 90 কয়বার, 7 বার। তো 90 যদি 7 বার হয়, এখান থেকে একবার 90 এখানে, 2 বার, 3 বার, 4, 5, 6, 7, 7 বার 90 হওয়ার পরে আরো কি আছে, +30, দ্যাট মিনস পরবর্তী ঘরে গিয়ে পড়ছে এটাতে। তাহলে চতুর্থ ঘরে, এখন চতুর্থ ঘরে কি সাইন আছে না? তো সাইন তো নাই। সাইন নাই বলতে কি, সাইন তো আছে, বাট সাইনের মানটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কি করবো, এখানে একটা মাইনাস সাইন বসাই দিব। বাস, এখন আমার কাজ হচ্ছে জাস্ট cos 30 মানটা কত সেটা তো আমরা জানি। cos 30 মান হচ্ছে কি √3/2। কেউ এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা কেউ বের করে রাখতে পারো, এই আর কি। এইভাবে আমাদেরকে মানগুলো বের করতে হবে।